ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কোস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের ব্লগ হলো কামারপুকুর ও জয়রামবাটি ব্লগ। শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি নামক পবিত্র তীর্থস্থানে তাদের সেই স্মৃতি বিজড়িত অঞ্চল ও প্রাচীন মন্দিরগুলো যা আছে তা সেটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তোমরা সবাই মিলে দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করে দেবে। হ্যাঁ, তো সময় নষ্ট না করে শুরু করা যাক। জয় রামকৃষ্ণ বলে আজকে আমার ব্লগটাকে আমি চালু করলাম। এখন আমি এসে গেছি কামারপুকুর। হ্যাঁ, কিছুক্ষণ পর যাবো হচ্ছে আমরা জয়রামবাটি ও দেরেগ্রাম। আর আমার উল্টো দিকে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গদাধর লজ। এই লজে আমি আর বাবা মিলে আছি। সবাই দেখতে পাচ্ছি। In 19th century তার চেঞ্জ হয় by আরামবাগ। এই যে প্রথম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে শ্রী রামকৃষ্ণদেব গান্ধীকে 1806 to 17 years 17 years টাইম পিরিয়ডের মধ্যে সেগুলো আমরা কামারপুকুরে ঘুরবো। আজকে আমরা এখন কিছু করবো দেরেগ্রাম। তার আগে যাবো মুকুন্দপুর পুরশিবের মন্দির। এই মুকুন্দপুর পুরশিবের মাহাত্ম হচ্ছে ব্যাকুল রয়েছে। তার এই ব্যাকুলতা গ্রামের মানুষের কাছে মনে হচ্ছে একটা পাগল। একটা পাগল ভাব নির্বাচনের জন্য ওনার মাতা চন্দ্রামণি দেবী কামারপুকুরে স্নান করে 3 দিন 3 রাত ঘটনা দিয়েছেন। ওখানে সকালে যাও মুকুন্দপুর যাও এবং এখানে এসে তুমি আবার এই মুকুন্দপুর শিবের বৈশিষ্ট্য চৈত্র মাসের 3 দিন উনি স্বয়ং করে উঠে আসে। এখনও সে ঘটনা ঘটে। রামকৃষ্ণ দেখি তারপরে এখন আমি এসে গেছি মুকুন্দপুর বুড়ো শিব মন্দির। এই শিব মন্দিরে রামকৃষ্ণ ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এখানে ধর্ণা দিয়ে বসেছে। এই হচ্ছে মুকুন্দপুর বুড়ো শিব মন্দির। এই হচ্ছে চিনু শাখারির সমাধি। এই হচ্ছে চিনু শাখারির সমাধি মন্দির। তারপরও ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ রামকৃষ্ণদেবের পিতাকে বিজ্ঞানের মিথ্যাসত্য দিতে বলে। মিথ্যাসত্য দিতে অস্বীকার করেন। ওনার সমস্ত জায়গার জন্য ঘর বাড়ি কিনে নিয়েছে। ওনারা চলে গিয়েছিলেন কামারপুকুরে জমিদার ধর্মদাস। এই হচ্ছে দেরেগ্রামের রামকৃষ্ণ ঠাকুরের পিতা ক্ষুদিরাম চাটুর্যের বাড়ি। বলাই বাহুল্য রামকৃষ্ণ ঠাকুরের আদি নিবাস। শ্মশানেশ্বর শিব। এই শ্মশানেশ্বর শিব মন্দিরে রামকৃষ্ণ ঠাকুরের ঠাকুরদাকে দাহ করা হয়েছে। সেই জন্য নাম দিয়েছে শ্মশানেশ্বর শিব। মায়ের বাড়ির মা সারদা মন্দির যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি এসে গেছি জয়রামবাটিতে, যেখানে সারদা মায়ের জন্মস্থান, রামকৃষ্ণ ঠাকুরের পুকুর। আমার ব্যাক সাইডে আছে হচ্ছে
সিংহবাহিনী মন্দির। মায়ের 4টা রূপ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে মা সিংহবাহিনী দেবীর মন্দির। মা চণ্ডী, মা সিংহবাহিনী, মা মহামায়া, মা মনসা। এই হচ্ছে মা সিংহবাহিনী মন্দিরের চূড়াটা। এই হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির, যেখানে মা সারদা ধরিত্রী মায়ের কোলে আবির্ভূতা হয়েছে। জয়রাম বাটিতে মাতৃ মন্দিরে ভিতরে ফটো তোলা বা ভিডিও ব্লগ করা কিন্তু একদমই নিষেধ। তাই বাইরে থেকে যা দেখাইছি তোমরা সেখান থেকে দেখে নাও। বলেই তো ওখানে বলেই দিয়ে দিচ্ছি, বাইরে থেকে যা আছে ওটাই। এই হচ্ছে সতীশ সদন। এখান থেকে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচারের নানা রকম বই, ফটো, পূজা সামগ্রী সব এখানেই পাওয়া যায়। তোমরা পারলে পরে এখান থেকে কালেক্ট করতে পারো। এই হচ্ছে মাতৃ মন্দিরে নানা রকম শরীর। তোমরা এখান থেকে নানা রকম বই নিতে পারো। অনেক রকম বিবেকানন্দের মূর্তি, সাধারণ মূর্তি, রামকৃষ্ণের মূর্তি সব এখানেই পাওয়া যায়। আজ কামারপুকুর দর্শনের দ্বিতীয় দিন। হ্যাঁ, আজ এই সকালে কামারপুকুরে যখন যাব, সেখানে কামারপুকুরে প্রথমে বিশালাক্ষী মন্দির হয়ে কামারপুকুরে নানা রকম সাইট সিন করে মন্দির দর্শন করব, ঠিক আছে? এই হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাব সমাধি হয়েছিল। চিত্রে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ভাব সমাধি হচ্ছে। তাকে গ্রামবাসীরা মাথায় জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। এই হচ্ছে মা বিশালক্ষী দেবী। এটি হচ্ছে 51 সতীপীঠের মধ্যে অন্যতম। জয় ঠাকুর, জয় মা সারদা। এই হচ্ছে চিনু শাখারির বাড়ি, যেটা এখন হয়েছে গদাধর বিদ্যা মন্দির। চিনু শাখারি ছিলেন এমন একজন শাখারি যিনি গদাধরকে প্রথম চিনেছিলেন। এই হচ্ছে চিনু শাখারি বাড়ি, এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা আছে, বিরাজমান। বাড়ির কতগুলো তৈরি। এই হচ্ছে কামারপুকুর। এইখানে বিভিন্ন প্রকারের কামাররা এখানে এসে বসবাস করত, সেই জন্য নাম হয়েছে কামারপুকুর। এই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ভাইমা ধনী কামার বাড়ি।
এই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ধাইমা ধনী মাতা। এই হচ্ছে মহানন্দ লাহার কালীবাড়ি। এই হচ্ছে মহানন্দ লাহার কালীবাড়ি কালী প্রতিমা। এই হচ্ছে ভবতারিণী মন্দির, যিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষামা ভূমিকা মার্নী। এই হচ্ছে লাহাবাবুদের দ্বারা প্রতিষ্ঠিত গোপেশ্বর শিব মন্দির। যখন রামকৃষ্ণবাবু যখন পাগলের মতন হয়েছিলেন, তার মা চন্দ্রমণি দেবী এই শিব ঠাকুরের সামনে ভর্তি হয়ে পড়ে থাকত। এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের কালী পুজো, যেখানে রামকৃষ্ণ যখন পৈতা যখন হয়েছিল তখন এই কালী মন্দিরের মাধ্যমেই কালী পূজাটা তিনি চালু করেছিলেন। আমরা যেখানে এসেছি রামকৃষ্ণদেবের কালী মন্দির, তার উল্টো দিকে হচ্ছে লাহাবাবুদের পাঠশালা, যেখানে রামকৃষ্ণ ঠাকুর ছোটবেলায় পড়াশোনা করতে করতে পালিয়ে যেত। এই হচ্ছে লাহাবাবুদের পাঠশালা, যেখানে ছোট্ট গদাধর পড়াশোনা করতে করতে পালিয়ে যেত বন্ধু বান্ধবদেরকে সাথে করে নিয়ে। এটাই সেই জায়গা। এই হচ্ছে রাসমঞ্চ, আর এই হচ্ছে লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির। এখানেই রামকৃষ্ণ ঠাকুর প্রথম দুর্গা মাকে চক্ষুদান করেছিলেন। এই হচ্ছে ধর্মদাস লাহা, সবাই থেকে লাহাবাবু বলে ডাকে। ইনি হচ্ছে এখানকার জমিদার। হচ্ছে লাহাবাবুদের দ্বারা প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির। এই হচ্ছে লাহাবাবুদের প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির।
একদম বিষ্ণুপুরের মতন অনুকরণ করে মন্দিরটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে লাহাবাবুদের বাড়িতে রামকৃষ্ণ করে বিজড়িত পুরাতন বাড়ি ছিল পাইনবাবুদের বাড়ি। পুরাতন বাড়ি হচ্ছে লক্ষণ পাইনের বাড়ি। এখন বর্তমান যে এই প্রজন্মের মানুষগুলো এখানে বাস করে। এই হচ্ছে পাইনবাবুদের দ্বারা প্রতিষ্ঠিত নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং শিব শম্ভু সেজে নৃত্য পরিদর্শন করিয়েছিলেন গ্রামবাসীদের। এই সেই শিব ঠাকুর সেজে রামকৃষ্ণ ঠাকুর নৃত্য পরিদর্শন করেছিলেন। সত্যিকারের জ্যান্ত প্রাচীন বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষ। আদি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডার, কামার পুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে। এই মিষ্টিতেই রামকৃষ্ণ ঠাকুর ছোটবেলায় খেয়ে খেয়ে বড় হয়েছিল। সাদা বোঁদে। এই হাঁড়িটার মধ্যে একদম প্রাচীন রীতি অনুযায়ী কাঠের সঙ্গে আগুন জ্বালিয়ে সাদা বোঁদে রান্না করা হয়। অমৃতের মতো সমান সাদা বোঁদে। এই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের বাড়ির সামনের একদম সেই জলাশয়, যেই জলাশয়তে রামকৃষ্ণ ঠাকুর তার সমবয়সী বন্ধুদেরকে নিয়ে ছোটবেলায় পুকুরের জলে স্নান করতে আসতেন। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। এই মঠটি রামকৃষ্ণ ঠাকুরের বাড়ি হিসাবে, বাড়ি তথা একদম কুড়ে ঘরের বাড়ি দিয়ে এই মঠটাকে তৈরি করেছে 1950 সালের বেলু মঠের সন্ন্যাসীরা। তবে ভেতরে ফটো তোলা কিন্তু নিষেধ, তাই বাইরে থেকে যা দেখাচ্ছি ওতেই তোমরা দেখে নাও, ঠিক আছে? এখান থেকে তোমরা সবাই দেখে নাও রামকৃষ্ণ মঠের একদম কুড়ি ঘর দিয়ে কেন্দ্র করে এটাকে তৈরি করা। সামনে হচ্ছে যুগীদের শিব মন্দির। এই শিব মন্দির থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বউ তথা রামকৃষ্ণ ঠাকুরের মায়ের গর্ভে ঢুকে হয়ে গেল আজকের এই কামারপুকুর ও জয়রামবাটি ব্লগটা। তা সেটা কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। তার সাথে তোমরা লেখো জয়তু রামকৃষ্ণ, জয় মা শারদা, জয়তু বিবেকানন্দ। এছাড়া তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো আজকের মতো এই কামারপুকুর জয়রামবাটি ব্লগটাকে এখানেই শুভ সমাপ্তি বলে জারি করলাম।
এরপরে আসবো আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।